শ্রীবাস এসে মহাপ্রভুর চরণে প্রণাম করল। মহাপ্রভু হাত বাড়িয়ে বলছে, ওরে শ্রীবাস, হাই রে শ্রীবাস, আমার পক্ষে ওরে শ্রীবাস রে, এই দিনটার জন্য আমি বহু জন্ম থেকে অপেক্ষা করছি। আমি ভগবান, কবে তুই আসবি আমায় নিমন্ত্রণ দিতে, আর আমি কবে যাব তোর গৃহে সেবা করার জন্য রে। ভক্ত যদি অন্তরে অন্তরেও সংকল্প করে, বাবা প্রভুর সেবা দেব, প্রভুর যজ্ঞ করব, ওই তৎক্ষণাতে প্রভুর নিমন্ত্রণ হয়ে যায়। ভগবান শুধু অপেক্ষা করে বাবা। যেমন একটা বছর পেরিয়ে অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক কথা শুনে আজকে এই চাঁদের বাজার রাখা গেছে। সকাল 6টা হলে এই চাঁদের বাজার ভেঙে যাবে। জীবনে আর কোনোদিন হবে কিনা জানি না, আর কোনোদিন কারো ভাগ্যে এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হবে কিনা বলা যায় না বাবা। পদ্মপত্রে জল যেমন টলমল টলমল করে রে, এই দেহ পদ্ম মাঝে প্রাণবায়ু রূপী ভগবান তেমন টলমল টলমল করছে গো মা। কোন দিন খাইতে দাঁড়াইতে শুইতে চলিতে মৃত্যু কখন কোথায় কাকে টান দিয়ে দিয়ে যাবে আমরা কেউ বলতে পারবো না বাবা। মহাপ্রভু বুকে জড়িয়ে ধরে কাঁদছে। শ্রীবাস বলছে, প্রভু বলো, কথা দাও, যাবে তুমি তো আমার এই কাঙ্গালের গৃহে? মহাপ্রভু বলছে, ওরে শ্রীবাস যা, শ্রীবাস যা, মালিনী মাতাকে বল রন্ধন করতে আমি আজকে নিশি প্রভাত হলে প্রভাতে বেলায় ভক্তদের নিয়ে যাব। প্রভু কথা দিয়েছে। শ্রীবাসের কি আনন্দ! দুই বাহু তুলে হরিনাম গাইতে গাইতে শ্রীবাস পণ্ডিত বাড়ির দিকে যাত্রা করলো। বাড়িতে ঢোকার আগে আঙ্গিনায় দাঁড়িয়ে শ্রীবাস পণ্ডিত ডাকছে, মালিনী, মালিনী, ও মালিনী, ওঠো, তাড়াতাড়ি রন্ধন করো, প্রভু কথা দিয়েছে সকাল হলে আসবে। ওগো মা, মালিনী আর কথা বলে না, শুধু শুধু কান্নার শব্দ শোনা যায়। তাড়াতাড়ি করে ঘরে ঢুকলো বাবা। ঘরে ঢুকে মালিনীকে বলছে, মালিনী তোমার কি হয়েছে, কাঁদছো কেন? তোমার তো আজকে আনন্দের দিন, তুমি তো প্রভুর সেবা দেবে, বলো কাঁদো কেন? বলা মাত্র শ্রীবাসের চরণ জড়িয়ে ধরেছে মালিনী, স্বামী গো, আমার ভাগ্যে বুঝি আর হলো না প্রভুর সেবা দেওয়া। বলছে, কেন? প্রভু তো কথা দিয়েছে, প্রভু তো আসবে। হায় রে হায়, আমি তো আর সেবা দিতে পারবো না। বলছে, কেন? তুমি যখন প্রভুকে নিমন্ত্রণ করতে গেলে, ওই যে ভালো পুত্র আমার ঘুমিয়েছিল, হঠাৎ করে ঘুম থেকে চমকে উঠে রক্ত বমি করে মা 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 বলে ডেকে আর জগতে নাই। স্বামী গো, এই জগতে এখন আর কে আমায় মা বলে ডাকিবে? কে বলবে মা ক্ষুধা লেগেছে, খেতে দাও গো?
জগতে যে আমার আপন বলতে আর কেউ রইল না। পুত্র হারানোর বেদনা কেমন তাই একমাত্র মায়ে জানে বাবা। মা সারা জগতে আর কেউ বোঝে না। হায় রে হায়। শ্রীবাস পণ্ডিত বলছে মালিনী কেঁদো না, পুত্র নেই জগতে তাতে কি হয়েছে? কেউ তো জানে না যে পুত্র মারা গেছে। ঢেকে রাখো নিজের অঙ্গের ছিন্ন বস্ত্র ছিঁড়ে, পুত্রকে ঢেকে রেখে বলছে তাড়াতাড়ি রন্ধন করো, সকালবেলা প্রভু আসবে। ও বাবা, এই দেখেন বাবা, তাড়াতাড়ি করে রন্ধন বসালো আর নয়ন জলে কাঁদিছে, প্রভু পুত্র মারা গেছে, সেই কোনো দুঃখ নাই, আমি যেন তোমার সেবা দিতে পারি। হঠাৎ করে জয়ধ্বনি উলুধ্বনি করে মহাপ্রভু ভক্তদের নিয়ে সূর্য উদয়ের উষা লগ্নে জয়ধ্বনি উলুধ্বনি করে শ্রীবাসের আঙ্গিনার দিকে যাত্রা করল। ও বাবা, শ্রীবাস পণ্ডিত বলছে মালিনী আর দেরি করো না, ওই দেখো প্রভু আসছে। জয়ধ্বনি হরিনামের ধ্বনি শোনা যায়। এক গন্ডল গঙ্গা জল নিয়ে আঙ্গিনায় দাঁড়িয়ে আছে কতক্ষণে। প্রভু যখন ভক্তদের নিয়ে এক পা দুপা করে আঙ্গিনায় এসে দাঁড়ালো, নয়ন জল আর গঙ্গা জলে প্রভুর চরণ ধোয়াইয়ে দিচ্ছে। বৈষ্ণবদের চরণ ধোয়াইয়ে দেয় মালিনী, আর শ্রীবাস পণ্ডিত মোছে। বাবা, যখন মহাপ্রভুর চরণে জল ঢেলে দিয়েছে, চরণে দেখে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন। মালিনী চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, জীবনে আর কিছুই চাই না তোমার কাছে। যেদিন আমার এই জীবনের বেলা ডুবে যাবে, যেদিন আমার এই প্রাণ পাখি চলে যাবে, সেদিন যেন তোমার এই চরণ সাদা তুমি আমায় করো, আমায় করো না গো। সেদিন তোমার এই চরণ ছায়া
আমায় করো না, করো না হে রে জগৎ জগৎ তুমি নিতাই গৌর হরি বল। হরিবল 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 হরিবল। তুমি বিনয় আমার আর কে নাই, তোমার ওই চরণ ছাড়া আমায় করো করুণা নয়নের জলে প্রভুর চরণ ধোয়াইয়ে দিল। এসো প্রভু, এসো ভিতরে এসো। বারান্দায় বসতে দিলেন সকল বৈষ্ণবকে। মাঝখানে মহাপ্রভু বসেছে, চতুর সাইডে যার যা আসন, আসন গ্রহণ করে ভক্তরা সেবায় বসেছে। মালিনী নিজ হাতে পারস করে সবার সামনে দিয়েছে। মহাপ্রভুর সামনে যখন পারস দিয়েছে, শ্রীবাস পণ্ডিত আর মালিনী করজোরে বলছে, প্রভু নিজ গুণে সেবা করো। অন্ন মহাপ্রভু হাতে মেখে যখন বদনে দেবে, বদনে দেবার আগে বলছে, ও শ্রীবাস বলো তো শ্রীবাস, আমি আজ তোমার অঙ্গনে কীর্তন করলাম কিন্তু আনন্দ পেলাম না। তোমার গৃহে কি কোনো অঘটন ঘটেছে? মালিনী ভাবছে, এই তো প্রভু আমার জানতে মেরেছে, হয়তো আর হয়তো প্রভুর সেবা হবে না। শ্রীবাস পণ্ডিত নয়নের জলে কাঁদেছে আর বলছে, প্রভু তুমি যার গৃহে থাকো তার গৃহে কি আর অঘটন ঘটতে পারে? মালিনী মাতাকে বলছে, মা 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 মালিনী তুমি বলো, এই গৃহে কি কোনো অঘটন ঘটেছে? মালিনীর মুখে আর কোনো বাক নাই, শুধু নয়নের জল, মুখে কথা বলার শক্তি নাই, মনে হয় দম আটকে যায় গো। শ্রীবাসও বলে না, মালিনীও বলে না, শুধু কাঁদে। মহাপ্রভু কাঁদিছে আর অন্য হাতে নিয়ে বলছে, মা তুমি না বললেও আমি জানি ওই মৃত পুত্র ঘরে ঢেকে রেখে তুমি নিজে না খেয়ে একটি বছর এই ভিক্ষার অন্ন আমার জন্য সঞ্চয় করেছ। ঘরে তোমার মৃত পুত্র, মা আমি তো সেবা নিব না। শ্রীবাস পণ্ডিত বলছে, প্রভু আমার অপরাধ, তোমার কোনো অপরাধ নেই, সেবা নিতে পারি, যাও ওই মৃত পুত্রকে ডাকে দাও, আমি ওকে সঙ্গে নিয়ে সেবা করব। মালিনী বলছে, প্রভু যে জগৎ থেকে চলে গেছে সে কি আর কোনোদিন আসবে? আসবে না। বলছে, মা ডাকো না। মালিনী কাঁদিছে, ওরে বাবা কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস কৃষ্ণ দাস বলে যখন নয়ন জলে কেঁদে কেঁদে ডাকে দিল, ওই মৃত পুত্র
মহাপ্রভুর চরণে প্রণাম করলো। শ্রীবাস প্রভুর নিকটে প্রণাম করছে, মালিনী প্রণাম করছে, প্রভু এখন সেবা নাও, তোমার কাছে কিছুই চাই না, শুধু এই জন্মে নয় জন্মে জন্মে যেন এই সেবাই বঞ্চি। তুমি করো না, সবাই প্রণাম করে। কেন এই সেবায় বঞ্চি আমায় করো না গো। শুধু এই জন্মে নয়, এই জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন সেবাই বঞ্চি করো না রে। এ জন্মে নয় জন্মে জন্মে সেবাই বঞ্চিত করো না হে। এ জন্মে নয় জন্মে জন্মে যেন সেবায় বঞ্চি করো না হে বাবা, সেবার অধিকার তো আপনা আপনি পাওয়া যায় না, এটা অর্জন করে নিতে হয়। মহাপ্রভু সেবা করে কথা দিল। কি কথা দিল? মালিনীকে বলছে, শ্রীবাসকে বলছে, নীলাচলে যতদিন থাকবো, শ্রীবাস কথা দিলাম প্রতিদিন আমি প্রতি রজনীতে তোর গৃহে এসে আমি নিত্যলীলা স্মরণ করবো। নিতাই গৌর। আজ শ্রীবাসাঙ্গনে হরিনাম লীলা স্মরণ করছে মধ্য রজনীতে। ওই ঘরের ভাঙ্গা চালা দিয়ে যখন পূর্ণিমার আলো এলো, বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল। দরজা খুলে হরিনাম গাইতে গাইতে মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার তীরে এসলো মধ্যরাত্রিতে। সুরধ্বনি গঙ্গাকে দেখে যমুনা অনুমান করল। গীতকর্তা বৈষ্ণব কবি পদ রচনা করলেন, বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, যমুনারও ভাব সুরধ্বনিরে করিল। এবার কি করলেন? ও কুলবন দেখে গোড়া বৃন্দাবনের সমায়ান ও
বদনে জয়ের ধ্বনি আর উলুর ধ্বনি, তারাই তো গোপী রে। আর জয়ের ধ্বনি আনুলুর ধ্বনি, ওরে তারাই তো গোপী রে। সহচরা গণ গোপী, গোপী গণয় অনুমান রে। ওরে সহচর ওরে গণগোপী, গোপী গোপী নারায়ণ বন্ধ করে দেন। রে হে হে। ভক্তরা যখন এলো তাদেরকে জড়িয়ে ধরে গোপী অনুমান করছে, ও যেন জড়াজড়ি কোলাকুলি দেন সবাই, জরি গো যেন জরি গো ভক্ত আর ভগবানের যেন কোলাকুলি গো দেন সবাই যেন। ভগবান কোলা কুলি গো মেঘি বিজড়ি জড়াজড়ি গো দেন কোলাকুলি দেন, জরি মেঘবি জরি জরা জরি গো যেন কোলাকুলি। কোলা কুলি গো এবার ভক্ত আর ভগবানের কোলাকুলি গো। ভক্ত আর ভগবানের কোলা কুলি গো মেঘি বিজড়ি জড়াজড়ি গো। মেঘবি জরি জরা জরি গো অখল কদল লইয়া সুমেলি সবাই দেন কোলাকুলি করিয়া। ও এবার তাহার মাঝে নাচে গোড়া উলুদেন, গোড়া জয় জয় দিয়া রে। তাহার ওরে নাচে গোরা বাবা বেশ গোলার জয় জয় দিয়া রে। হে ও গৌরাঙ্গ নাচিতে লাগিল, নাচিতে লাগিল ভক্তগণ সঙ্গে লইয়ে নাচিতে লাগিল, ওরে ভক্তগণ সঙ্গে লয়ে নাচিতে লাগিল হেমদণ্ড বাহু তুলে নাচিতে লাগিল। ওরে বাহু তুলে নাচিতে লাগিল ও মায়েরা, এই দেখ মহাপ্রভু ভক্তদের নিয়ে নাচছে, আপনারা নাচবেন না? আর বসে থাকতে নেই, এখন একটু দাঁড়াইতে হয়। দাঁড়ান, সবাই দাঁড়ান। ও গৌরাঙ্গ নাচিতে লাগিল, নাচিতে লাগিল এই দাঁড়ান, যারা চেয়ারে বসে আছেন দাঁড়ান,